বলে শেখ, অনেক শেখও আছে আমাকে প্রপোজ দিয়েছে। তা দুবাইয়ের শেখের নাম নিলে তো সে ভাইরাল হতে পারবে না, সে তো ভাইরাল হয়েছে শাকিব খানের নাম নিয়ে। উনার যে এত দামি ঘড়ি আছে বা উনি যে মিষ্টি জান্নাত, এটা এই নামের কোনো অভিনেত্রী আছে এটা কি আপনারা কেউ জানতেন? শাকিব খানেরকে বিয়ে করার জন্য বহুত মেয়ে রাজি আছে। শাকিব খান দুইটা না, যদি 100 বিয়ে করে তাও দেখবেন তার বাসার সামনে যে কত মেয়েরা লাইন ধরে দাঁড়ায় থাকে। একটা তো ওনার এফেক্ট পড়ে না, বিকজ তার যে দুই বউ যে কারাকারি শুরু করছে, আর কোথায় শাকিব খান আর কোথায় মিষ্টি জান্নাত, তার কথা নিয়ে যদি সে এত নাড়াচাড়া করতে চায়, সে তো ভাইরাল হওয়ার জন্য শাকিব খানের নাম নিয়েছে, তাহলে তো সে তার জায়গা থেকে সে সফল হয়ে গেল, তো ডাউন হয়ে গেল। কি দরকার আছে শাকিব খানের এগুলো আইনগত ব্যবস্থা নেওয়ার? ছোটখাটো বিষয় নিয়ে আমার মনে হয় না তার নাক গলানোর মতো সময় আছে, বিকজ সে একজন বিশাল সুপারস্টার। তার কি সেই সময় আছে কে কি বললো না বললো সেগুলো শোনার মতো? আর তার মতন একজন সুপারস্টার যে বিজনেস সামলায়, ঘর সামলায়, তার মধ্যে আবার অ্যাক্টিংও করে, তার প্রফেশনটা এরকম, সে যে আমাদের বাংলাদেশের সুপারস্টার, তার কি ওই সময় আছে তাকে নিয়ে কে কি বললো না বললো ওগুলো নিয়ে মাথা ঘামানো? এটা দুবাইয়ের শেখের নাম নিলে তো সে ভাইরাল হতে পারবে না, সে তো ভাইরাল হয়েছে শাকিব খানের নাম নিয়ে। শাকিব খানের বাড়ি গাড়ি তো বিষয় না, বিষয় হলো সে সুপারস্টার, সেই জন্যই তাকে নিয়ে কথা হয়। কাকে নিয়ে হয়? শাকিব খানকে নিয়ে, বিকজ সে সুপারস্টার, সো তাকে নিয়ে তো কথা বলবেই, নাম নিলেই ভাইরাল ডেফিনেটলি করে। আর তার প্রয়োজনই নেই, বিকজ সে সুপারস্টার, তাকে ব্র্যান্ড থেকে তাকে হলো মানে স্পন্সর করা হয়, তার তো কেনারই দরকার হয় না। সেই জায়গাটায় তো আগে মিষ্টি জান্নাতকে আসতে হবে, উনি আসলে না তখন তাকে স্পন্সর করবে, তাকে টাকা দিয়ে কিনতে হবে না। আর বিষয়টা হলো কি, মানে একজন সুপারস্টারের কাছে কিন্তু সেই এবিলিটি আছে এই ঘড়িটা কেনার। এখন উনি যে বলছে উনি এত দামি ঘড়ি কিনছে, উনি তো তাহলে জায়েদ খান ক্যাটাগরির হয়ে গেল, উনি তো ভাইরাল হওয়ার জন্য এসব বলছে। উনার যে এত দামি ঘড়ি আছে বা উনি যে মিষ্টি জান্নাত, এটা এই নামের কোনো অভিনেত্রী আছে এটা কি আপনারা কেউ জানতেন? ডেফিনেটলি না। তাহলে কি করে জানলেন? যখন এই আমাদের শাকিব খানকে নিয়ে কথা বললো তখনই তো জানলেন। সো উনি বুঝে গেছে যে শাকিব খানকে নিয়ে কথা বললে সে ভাইরাল। না হলে শাকিব খান তো বলে নাই যে আমি মিষ্টি জান্নাতকে বিয়ে করব, তাহলে উনি কেন নিজের নাম নিয়ে বলছে যে লাইক শাকিব খানের সঙ্গে আমার ক্লোজ সম্পর্ক, ভালো সম্পর্ক, বিয়ের বিষয়গুলো তো সেই পাবলিকলি এভাবে বলেছে, তাই না? তাহলে দোষটা তো এখানে তার, এখানে তো শাকিব খানের না। শাকিব খানেরকে বিয়ে করার জন্য বহুত মেয়ে রাজি আছে। শাকিব খান দুইটা না, যদি 100 বিয়ে করে তাও দেখবেন তার বাসার সামনে যে কত মেয়েরা লাইন ধরে দাঁড়ায় থাকে। একটা তো নিউজই দেখেছিলেন, শাকিব খান যখন দেশে আসে তখন কয়েকটা মেয়ে নাকি তার বাসার নিচে এসে দাঁড়ায় ছিল, না বাসা থেকে পালায় এসে। তো বুঝেন তার ক্রেজটা কিরকম। আমার মনে হয় যে ওনার এফেক্ট পড়ে না, বিকজ তার যে দুই বউ যে কারাকারি শুরু করছে, এতেই যদি তার মানে এরপরেও যদি সে সুপারস্টারই থাকে এবং ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিতে থাকে, তাহলে আমার মনে হয় না এইসব ছোটখাটো বিষয়ে তার উপর কোনো এফেক্ট পড়বে। বাট এটা ট্রু যে কিছু কিছু বিষয়ে পাবলিক তার সম্পর্কে খারাপ ধারণা নেয়। আমার মনে হয় সেই বিষয়গুলোতে কিছুটা সচেতন হলে আরো বেশি বেটার হয়, কারণ ব্যক্তি মানুষ আর হলো প্রফেশনালের জায়গা থেকে একজন হিরো, দুটো কিন্তু আলাদা জিনিস। তো দুই জায়গা